নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার শ্রী দেবদাস এবং বাসুদেব দাস আপনাদের কাছে আজকে জ্যোতিষশাস্ত্র নিয়ে সামান্য কিছু কথা বলবো। এই জ্যোতিষশাস্ত্র একটা পৌরাণিক দিন থেকে শুরু হয়েছে এবং বর্তমান যুগেও এর চাহিদা প্রচুর এবং অনেকেই এখন এই রেকি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে চায় এবং টিভিতে দেখে নিজেদেরকে ভূত ভবিষ্যৎ বোঝার চেষ্টা করে। এবং এই জ্যোতিষশাস্ত্র কয়েকটা বিষয়ে আপনাদেরকে প্রাইমারি স্টেজ যেগুলো সেগুলো সম্পর্কে কিছু বলছি। তো এই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে 9টা গ্রহ নিয়ে আপনার জ্যোতিষশাস্ত্র বিচার করে। এখনো আরো দুটো গ্রহ আবিষ্কার করা হয়েছে, কিন্তু সেগুলো মানুষের উপরে কতটা প্রভাব বিস্তার গবেষণা চলছে। তো এই কিভাবে সেগুলো চলছে সে ধীরে ধীরে এগুলো আমরা জানতে পারবো। তো 9টা গ্রহ মূলত আমাদের প্রথম থেকেই চলছে। তার মধ্যে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, বুধ, শনি এবং শুক্র, এই 9টি গ্রহ আর কি। তার সঙ্গে রাহু, কেতু, এই রাহু কেতু মিলিয়ে এই 9টি গ্রহ মিলিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকম ভবিষ্যৎ করি আর কি। কিন্তু এই 9টি গ্রহ সম্পর্কে আমরা তো কিছুই জানি না। তো আমাদের জানতে হবে 9টি গ্রহ সম্পর্কে কি কি আছে। 9টি গ্রহতে যেমন ধরুন, প্রথমে আমরা ধরি রবি। রবিকে আমরা সূর্য বলি। তো রবিকে কেন্দ্র করেই কিন্তু গ্রহগুলো ঘুরছে। তো সেই জন্য রবিকে আমাদের লগ্ন হিসেবে ধরা হয়। তো রবি ক্যারেক্টার কিরকম আছে? রবি হচ্ছে উচ্চাশা এবং সেন্টিমেন্টাল টাইপের, এবং এরা নিজেদের মধ্যে সবসময় মাথা উঁচু করে চলার মতো শক্তি এদের মধ্যে আছে এবং এরা অ্যাম্বিশিয়াস। তো রবি যার প্রধান, তার ক্যারেক্টারটা এরকম হবে। তারপরে আমরা আছি চন্দ্র। চন্দ্র হচ্ছে উপগ্রহ বলি আমরা, কিন্তু চন্দ্রকে আমরা গ্রহ ধরেছি। চন্দ্র পৃথিবীর মানুষের উপরে ভীষণভাবে প্রভাব বিস্তার করে। যখন চন্দ্র পৃথিবীর কাছাকাছি আছে, তখন আমাদের পৃথিবীর জলোচ্ছ্বাস হয় এবং মানুষের শরীরে 70% জল থাকে, মানে যেটা শরীরে না থাকলে মানে মানুষ বেঁচে থাকে না। তো এই 70% জলের উপরে চন্দ্রের বিশাল প্রভাব থাকে। সেই জন্য অমাবস্যা পূর্ণিমার আগে বা পরে